The door of Tawbah is not open at a two times. কিন্তু দুইটা সময় তওবার দরজা খোলা থাকে না, বরং বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে দুইটা সময় এমন আছে যেই দুইটা সময় যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না। ওই দুটার মধ্যে থেকে একটা হচ্ছে বাদাল গারগারা। When a gargling sound comes from the throat, যখন গলার ভিতর থেকে গার 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 শব্দ আসতে শুরু করবে, আপনার মৃত্যু এত নিকটে হয়ে গেছে যে আপনার গলার ভিতর থেকে গর 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 শব্দ আসতে শুরু করেছে, মালাকুল মাউতরে আপনি দেখে ফেলেছেন। তখন যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ কিন্তু তখন আপনার তওবা কবুল করবে না। বোঝা গেল না? মনে থাকবে তো? দেখুন, ফিরাউন কুখ্যাত সন্ত্রাস, তাই না? আল্লাহ তাআলা ফিরাউনকে লোহিত সাগরে ডুবে দিলেন। সাগরের পানি খেতে খেতে ফিরাউনের পেটটা এত উঁচু হয়ে গেছে, আর পানি যায় না। ফিরাউন তখন হাত খাড়া করে দিয়ে বলছে, আনা মিনাল মুসলিমিন, মানে আমি মুসলমান। আমি মুসা আলাইহিস সালামের কওম যে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, আমি ফিরাউন সে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম। কিন্তু তখন আল্লাহ ডেকে বলবে, ফিরাউন ইয়োর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করেছেন, ফিরাউনও বলেছে যে আমি মুসলমান, তো ফিরাউন কি জান্নাত যাবে? না। ফিরাউন যে আল্লাহকে বলেছে যে আমি মুসলমান, এই দোয়াটা যে সে যে ইসলাম গ্রহণ করলো, এই গ্রহণ করাটা কিন্তু আল্লাহ কবুল করেনি। কেন? কারণ বাদাল গারগারা, মৃত্যু যখন সন্নিকটে, তখন যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। মুসা আলাইহিস সালামের ভাই কারুন প্রচুর ধন সম্পদের মালিক। মুসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন যাকাত দে। কারুন বলছে, না আমি যাকাত দেব না। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমি আমার যোগ্যতা বুদ্ধিমত্তা খাটিয়ে এই সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দেব না। মুসা আলাইহিস সালাম বলল, কারুন তাহলে তুমি আযাবের অপেক্ষা করো। কারুন বলছে, ওকে ডান, ওকে ইফ ইউ ক্যান ব্রিং ইট, যদি পারো নিয়ে আসো, কোনো অসুবিধা নাই। তারপরে রাব্বুল আলামিন মুসাকে ডেকে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, মুসা তুমি নিরাপদ দূরত্বে সরে যাও, সেফ জোনে সরে যাও। আমি এখনই কারুনকে তার সমস্ত ধন সম্পদ সহ জমিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, কারুন যখন সমস্ত ধন সম্পদ নিয়ে জমিনের ভিতরে ঢুকতে শুরু করেছে, তখন ঢুকতে ঢুকতে গোলা পর্যন্ত ঢুকে গেছে, তখন কারুন আওয়াজ দিয়ে বলছে, মুসা আমি আমার সমস্ত ধন সম্পদ তোকে আর তোর আল্লাহকে দিলাম, আমারে বাঁচা। তখন আল্লাহ তাআলা কারুনকে বলবে, কারুন ইয়োর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে বাদাল গারগারা, তওবার দরজা কি হয়? বন্ধ হয়ে যায়। আপনি তওবা করলেও সেই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। দেখুন প্রিয় ভাইয়েরা, মুসা এ জামানায় যে এই যে কারুনকে যে আল্লাহ তাআলা জমিনের ভিতর ঢুকে দিয়েছিলেন, এটা কোথায় জানা আছে? এই যে মিশর একটা শহর আছে না, মিশরের শহরে মিশর একটা দেশ, আর ওই দেশের মধ্যে একটা বড় শহর আছে কায়রো। ওই কায়রো শহর থেকে 150 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, একটা জেলা আছে, সেই জেলাটার নাম হচ্ছে ফাইয়ুম। ওই ফাইয়ুম জেলার মধ্যে ওই কারুন তার সমস্ত ধন সম্পদ নিয়ে ঢুকে গেছে, আর ওই জায়গাটাকে বলা হয় বুহাইরা কারুন। এই যে বুহাইরা কারুনের ধ্বংসস্তূপ, ওটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে। পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচ থেকে বিভিন্ন ধর্মের মানুষরা ওই বুহাইরা কারুনে ধ্বংসস্তূপের পরিদর্শনের জন্য যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন আমার মুসলমান ভাইরা। সুতরাং মাথায় রাখতে হবে যে যদি আমরা বাদাল গারগারা, যখন মৃত্যু আমাদের কাছে পৌঁছে যাবে, তখন যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন কিন্তু আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন না। এটা হলো 1 নম্বর না। 2 নম্বর হচ্ছে যে আপনাদের এই করুয়া গ্রামে, আপনাদেরকে বলি, সূর্যটাকে আপনারা কোন দিক দিয়ে প্রতিদিন উঠতে দেখেন? পূর্ব দিক দিয়ে। তাই প্রতিদিন পূর্ব দিক দিয়ে উঠে? কোনো দিন পশ্চিম দিক দিয়ে, উত্তর দক্ষিণ দিয়ে উঠে না? প্রতিদিন। আচ্ছা, প্রতিদিন প্রভাতে সূর্য পূর্ব দিক দিয়ে উঠতেছে, তাই না? কিন্তু বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, একটা দিন আসবে যেদিন সূর্য পূর্ব দিক থেকে উঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক থেকে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক সেই দিন তওবার দরজাটারে বন্ধ করে দেবে কে? আল্লাহ। এই জন্য রাব্বুল আলামিনের নবী বলেন, বাদা তুলুইস শামসি মিন মাগরিবিহা,
যেদিন প্রভাতে সূর্য পূর্ব দিক থেকে উঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক দিয়ে উঠবে, সেই দিন তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা আর খোলা থাকবে না।